আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের দাইন্যা এলাকাতে, যে এলাকা আসলে গপ্পের বাজার নামে পরিচিত। মূলত এখানে ভাদাইমারদের বাসস্থান বলা চলে। এইখানেই মূলত আহসান আলী ভাদাইমা, যিনি ভাদাইমার মূল শুরু, সেই জায়গাটিতে চলে আসছে। এবং তারপরে উনার সাথেই যিনি ছিলেন রবি চিঙ্গু, উনি আজকে চলে গেছেন পৃথিবী ছেড়ে। তো এইখানে উনাদেরকে নিয়ে যারা কাজ করতেন, যারা হচ্ছে তাদেরকে গড়ার কারিগর বলা যায়, যে পরিচালক যিনি, সেই শরীফ ভাই আছেন আমার সাথে। এবং বর্তমান সময়ের খুবই প্রতিভাবান একজন ভাদাইমা ক্যারেক্টার বলা চলে, মডার্ন ভাদাইমা, উনিও আছে আমার সাথে। তো আমি একটু ওনাদের কাছ থেকে জানবো যে ওনাদের সাথে রবি চিঙ্গুর স্মৃতিচারণ, এবং পরবর্তীতে বাংলাদেশে ওনাদের মতো আসলে কমেডিয়ান, ওনাদের মতো কৌতুক শিল্পী আরো আসবে কিনা, সেই বিষয়টা জানার জন্য আমি টাঙ্গাইল চলে আসছি। ওনাদের মুখ থেকেই সরাসরি শুনবো, ওনাদের সাথে কথা হবে। এবং রবি চিঙ্গুর পারিবারিক অবস্থা এবং ওনার শেষ পরিণতি আসলে কিভাবে ঘটে, সবকিছুই বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। ধৈর্য সহ পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি ওনাদের সাথে একটু কথা বলে জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কেমন আছেন এই কথাটা আজকে বলার কোনো উপায় নেই। আমাদের সকলেরই আসলে মন ভার। এখানে আসার পরে দেখলাম যে পুরো গ্রাম জুড়ে আসলে মানুষের মন খারাপ। এই যে রবি চিঙ্গুর বিদায় হলো, এর আগে আহসান আলীর বিদায় হয়েছে, বাংলাদেশের যে কৌতুকের বড় শিল্পী যারা ছিলেন চলে যাচ্ছেন, টাঙ্গাইলে যাদের অবস্থান ছিল, তো এদের বিষয়ে আসলে পরবর্তীতে আমরা কতটুকু পেতে পারি, মানে এদের মতো হাস্যোজ্জ্বল মানুষ কি আমরা পাবো? আমি যদি এক কথায় উত্তর দেই, আসলে হবে না, আর হবে না। তো আসান ভাই অনলি ওয়ান ম্যান, ওই রবি ভাই অনলি ওয়ান ম্যান, ওনাদের মতো আর কেউ হবে না। তো এখন আর আমরা যারা আছি, তো চেষ্টা করি, অনেকেই চেষ্টা করি, কিন্তু আসলে ওইটা হবে না। যে জিনিস হারাই ফেলাইছি, এটা শত চেষ্টা করলেও আর হবে না। আর তাই যদি হইতো, তো অনেক খ্যাতিমান পরিচালক আছে, তারা ইচ্ছা করলে একজন তৈরি করতে পারতো, একটা রবি চিন্তু বা একটা নাইব আলী তৈরি করতে পারতো, বা একটা আসান আলী তৈরি করতে পারতো। এটা হয় না। আমি শরীফ, আমি শরীফই। তোফাজ্জল ভাই, তোফাজ্জল ভাই। আসলে এটা কোনোদিন হয় না। আর এইটা সারা জীবন অপূর্ণতা থাইকেই যাব। এইটার পূরণ করার মতো আর কোনো ব্যক্তি আমি দেখতেছি না। আচ্ছা, ওনারা যখন প্রথম শুরুটা করে, এই যে রবি চিঙ্গু, তারপরে হচ্ছে ভাদাইমা, এই যে ক্যারেক্টার গুলো যে আসে, শুরুর দিকটা আসলে কেমন ছিল, মানে কিভাবে শুরুটা করলেন আপনি তো শুরুটা, তাদের পরিচালক? হ্যাঁ, শুরুটা ইতিমধ্যে আমি এর আগেও বলেছি। শুরুটা হয়েছিল 2004 সাল, 2004 সালের মাঝামাঝিতে। ওই সময় এলো এই দান্যার, এটা হলো সংযাত্রা। যেমন হচ্ছে তোফাজ্জল ভাইয়ের বাড়িটা হলো বড় বাসালিয়া, ওইখানে একটা গ্রুপ ছিল, যেটা হলো মিয়া চান, তারপরে আবুল ভাই, তারপরে আয়ুব ভাই, আরও অনেকে আসছিলেন। ওনার একটা টিম ছিল কৌতুক করা, মঞ্চায়িত করার জন্য। ওই রকম একটা দাইন্যাতে একটা দল ছিল। ওই 93-তে আসান ভাই এই দলে এসে সম্পৃক্ত হয় রবি ভাই, নাইব আলী ভাইয়ের সাথে। তো উনি যোগ হওয়ার পরে এই দলটা অতিরিক্ত মাত্রায় আরো খ্যাতি অর্জন করে। রবি চিঙ্গু যিনি আজকে বিদায় নিলেন, উনি কি টাকা পয়সার সমস্যার কারণে চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে, এমন না কোনো ঘটনা? না 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 না। কারণ রবি ভাই একটা চ্যানেল করছিলেন, একটা না দুইটা চ্যানেল, রবি ভাইয়ের ছেলে ওটা পরিচালনা করে। তো ওই চ্যানেলটার উপরে উনি অনেক ডিপেন্ড করতেন। ইতিমধ্যে মানে মোটামুটি একটা সংসার চালানোর চলার মতো অবস্থা ছিল। অ্যাবিলিটি হয়েছিল, কিন্তু সেটাও থাইমে গেল। আর ওনার পরিবারের সম্পর্কে যদি বলতেন, ওনার পরিবারে কে কে আছে এখন ওনার বর্তমানে? পরিবারে ওনার একজন ছেলে আর দুটি মেয়ে। এই তো, মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে, ছেলেটা এই তো অনার্স 3rd ইয়ার। এখন আপনি আমাকে একটু বলবেন যে সেই যে ভাদাইমা, সেই পুরোনো দিনের যে ভাদাইমা আমরা যাদেরকে জানতাম, যেমন এই রবি চিঙ্গু ছিলেন, তো আপনারাও তো একটা ভাদাইমা ক্যারেক্টার প্লে করতেছেন বর্তমান সময়ে ইউটিউব ফেসবুকের যুগে। তো আপনাদের সাথে ওনাদের তফাৎ কতটুকু বলে মনে করেন? আসলে ভাইজান, এটা এই বর্তমান থেকে নয়, আমরা অতীত থেকেই এই জগতে সম্পৃক্ত। কারণ আমি ছোটবেলা থেকেই এই সংযাত্রা কিংবা কৌতুক হিসাবে যেটা এখন পরিচিত পেয়েছে সারা ওয়ার্ল্ডে, আমি এটার সাথে আগে থেকেই সম্পৃক্ত। এবং মোটামুটি যখন আমার একটু বয়স হলো, তখন রবি কাকা, তারপরে আহসান কাকা, তারপর এই যে ভাইজান আছে, আরও কলা কৌশলী আরও যারা আছে, আমি এদের সাথে প্রায় 4 বছর, 4.5 বছর এদের সাথে কাজ করছি। বর্তমান আজকের যে মনের যে অবস্থা, তারপর আসলে আজকে ওই ধরনের কোনো কথা বলার মতন হয়তোবা এটাও মানসিকতা, হ্যাঁ, মন মানসিকতা ওই রকম নাই। সো তারপরেও একটি কথা বলি, তাদের সাথে আমি অনেক দিন সঙ্গ করেছি, বর্তমানেও সঙ্গ আমাদের ছিল। হয়তোবা ওনার বাড়ি এখানে, আমার বাড়ি এখান থেকে হয়তোবা 5-7 কিলো দূর হবে, দূরন্ত হবে।
তে আসলে আবেগপ্রবল হিসাব আজকে বলতে গেলে বলা চলে, যেমন 2 বছর আগে আহসান কাকাকে হারিয়ে ফেললাম, আজকে রবি কাকাকে হারিয়ে ফেললাম। তারপর আমাদের ওইখানেও আরো আমাদের যারা সিনিয়র ব্যক্তিবর্গ ছিল, যেমন আবুল ভাই, তারপরে মুজিবুর ভাই, তারপরে আসিল আমাদের এই কোরআন কাকা ছিল। যেরকম সিনিয়র পার্সন আস্তে আস্তে ধরতে গেলে এখন সিনিয়র পার্সন হিসাবে ওই রকম ভাবে একমাত্র নাইব ভাই আছে, তাই না? জি, একমাত্র নাইব আলী ভাই আমাদের মাঝে আছে। তো আসলে এদেরকে হারিয়ে আমাদের লাইফে অনেক কিছুই কমতি পড়ে গেল, কারণ এরা ছিল আমাদের গুরুজন। হয়তোবা আমরা তাদের সাথে যখন কাজ করেছি, অভিজ্ঞতা অর্জন করেছি, এবং তাদের সাথে কাজ না করলেও তাদের কাজ যখন আমরা দেখেছি তারপরে কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। তো তাদেরকে আজকে হারিয়ে ফেললাম। তো সবার কাছে আমি একটি রিকোয়েস্ট বলবো, আজকের কথা আমি লং করতে চাইতেছি না। আমাদের অ্যালবাম যারা দেখেন, রবি কাকাকে দেখেছেন, আহসান কাকাকে দেখেছেন, তো সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে আমার একটাই আকুল আবেদন, সেটা হলো যে তারা মৃত্যুবরণ করেছে। পৃথিবীতেও যেরকম ভালো মানুষ ছিল মানুষের কাছে, এবং তারা পরপারে গিয়েও যেন আল্লাহ তাআলার কাছে ভালো থাকে এবং তারা ভালো অবস্থানে থাকে, আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করে, এটাই বলবো। আর সবার কাছে আমি রিকোয়েস্ট করে বলবো যে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করে। আসলে খুবই সংক্ষিপ্ত করে ফেলতে চাচ্ছি। যদি সংক্ষিপ্ত করে আপনাদের যারা দর্শক আছে এবং যারা রবি চিঙ্গু এবং আহসান আলী বাদামের দর্শক আছে, ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, আপনি পরিচালক আছেন, আপনার পক্ষ থেকে শুনবো এবং তারপরে আমরা মডার্ন বাদামের পক্ষ থেকে শুনবো। সংক্ষিপ্ত করে যদি কিছু বলেন। তবে যাই হোক, অনেক কথাই বললাম। তো যে মানুষটাকে হারাইছি, এই মানুষটাকে আর কোনোদিন খুঁজে পাবো না। আপনারাও যেমনি পাবেন না, তেমনি আমরাও পাবো না। তো ওনাকে সারা জীবন মিস করে যাব যতদিন পৃথিবীতে আছি। তো ওনার চলার ক্ষেত্রে যদি ভুল ত্রুটি বা ওনার অভিনয়ের মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। তার পক্ষ থেকে আমি মাপ চেয়ে নিয়েছি, সবার কাছে হাত জোর করে বলছি, তাকে মাফ করে দিবেন। তো আল্লাহর কাছে দোয়া করবেন উনি যেন পরপারে ভালো থাকেন এবং আল্লাহর কাছে কাল হাসরের মাঠে জানি ভালোভাবে জব সলভ করতে পারেন, সেই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আসলে আমি ভাইয়ের সাথে একমত, শরীফ ভাইয়ের সাথে একমত, কারণ যাদেরকে হারিয়ে ফেলেছি তাদেরকে আর পাওয়ার নয়। তো এই সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে আমার একটি আকুল আবেদন যে তারা আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে, এটা কনফার্ম। কারণ মানুষ জন্ম নিলে তার মৃত্যু হবে, এটাই চিরন্তন বাস্তব সত্য কথা। তো তারপরেও আমি আসলে সবার কাছে একটি কথা বারবার বলবো যে তাদের জন্য দোয়া করবেন, এবং তারা যেহেতু আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, তাদের দোয়া, আপনাদের দোয়া আশীর্বাদ তাদের জন্য একান্তই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যেটুক অত্যন্ত ভালো মনের মানুষ হিসাবে চিনি, আপনারা তাদেরকে ওইরকম ভাবেই চিনেন। যে তার জন্য যে যেখানে আছেন সেখান থেকেই আল্লাহ তাআলার কাছে একটু দোয়া রাখবেন, সে যেন কবরবাসী হয়েছে ওখানেও যেন ভালো থাকে এবং ভালোভাবে তার সৃষ্টিকর্তা রাখে। তো আসলে আজকের মতো এই কথা বলেই আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে দর্শক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখতে পারলেন যে আসলে আজকের দিনটাতে ওনারা আসলে কথা বলার মুডে নেই, তারপরেও যথেষ্ট চেষ্টা করেছি যে কিছুটা তথ্য আপনাদেরকে জানানোর জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।